যেই জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আমি সমাজ পৃথিবীর মানবতার উপকার করতে পারি না বরং অপকার করি, সেটা সমাজের জন্য ধ্বংসাত্মক জ্ঞান হিসেবে উপস্থাপিত। আজকে যদি আমরা পাশ্চাত্য সভ্যতার দিকে তাকাই, পাশ্চাত্য সভ্যতা বললে আমাদের সামনে আসে বিশাল অট্টালিকা, বিশাল সম্পদের পাহাড়, এবং তারা পৃথিবীর রেসে যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে সকলের উপর এক ধরনের কর্তৃত্ববাদী কলোনি প্রতিস্থাপন করেছেন, অথবা পোস্ট কলোনিয়াল একটা থিমস তারা সমাজে পৃথিবীতে প্রতিস্থাপন করেছেন। কিন্তু বাস্তবতা হলো তাদের ভিতরে অন্তঃসার শূন্যতা বিরাজ করে, তাদের ভিতরে মনের মধ্যে প্রশান্তি থাকে না। তারা ভোগবাদিতার মধ্যে এত বেশি নিমজ্জিত হয়েছে, তাদের ভিতরে স্যাক্রিফাইসের মানসিকতা নাই। তারা পৃথিবীতে মানবতা শিখায়, কিন্তু আবার তারাই পৃথিবীতে মানবতাকে ধ্বংসের জন্য সবচেয়ে বেশি দৃষ্টান্ত স্থাপন করে। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা থার্ড ওয়ার্ল্ড ক্লাসে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কোনো দেশ করে নাই, বরং তারাই সেই বিশ্বযুদ্ধগুলো বাদিয়েছে এবং পৃথিবীতে গণহারে মানুষকে হত্যা করেছে। হিরোশিমা নাগাসাকিতে কোনো মুসলিম রাষ্ট্র কি হামলা করে নাই, বরং যারা সভ্যতার কর্তা হিসেবে নিজেদেরকে উপস্থাপন করে, যারা জ্ঞানের ধারবাহক হিসেবে নিজেদেরকে উপস্থাপন করে, তারাই পৃথিবীতে অ্যাটম বোমের মধ্য দিয়ে হিরোশিমা নাগাসাকিতে গণহারে মানুষকে হত্যা করেছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? অনেক সমস্যা রয়েছে, এর মধ্যে দুইটা বড় সমস্যা। একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা আমরা যেভাবে করে ঢেলে সাজানোর দরকার ছিল একটা আদর্শিক জায়গা থেকে এবং বাংলাদেশের কল্যাণের জায়গা থেকে, সেভাবে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো সম্ভব হয়নি। একটা মিক্সড পজিশন থেকে সার্টিফিকেট ওরিয়েন্টেড এবং প্রসেস ওরিয়েন্টেড একটা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাই। তো এই শিক্ষা ব্যবস্থার সমস্যার সমাধান আরেকটা বড় জায়গা হচ্ছে বাংলাদেশের দুর্নীতি। কিছুদিন আগেও একজনের সাথে আলাপ হচ্ছিল, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে। তো আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা বলছিলাম যে বাংলাদেশ থেকে যদি 2 বছর যে ন্যূনতম কোনো দুর্নীতি হবে না, তাহলে বাংলাদেশ এখন যে পজিশনে আছে তার চেয়ে অনেক অনেক দূর খুব সহজে এগিয়ে যাওয়া সম্ভব। এখন প্রশ্ন হলো এই দুর্নীতিটা কারা করে? আমাদের দেশে কৃষকরা তো এই দুর্নীতি করে না, আমার দেশে যারা রিক্সার চালক তারা তো এই দুর্নীতি করে না। দুর্নীতি করে বিশ্ববিদ্যালয় থেকে যারা মেরিট অ্যাওয়ার্ড নিয়ে যায়, তারাই যখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে এবং তাদের হাত ধরেই সবচেয়ে বড় দুর্নীতিগুলো হয়। তাহলে আপনাকে যদি সৎ না হতে পারি, তাহলে আমার এই অ্যাওয়ার্ড এই সব কিছু আসলে কোনো কাজে আসবে না। আমি অনুরোধ করব আপনারা নিজেদের সততার জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে নিজেকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলবেন, সে প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি।